হেফাজতে ইসলামের মুরব্বী যিনি জনাব বাবুনগরী, উনাকে দেখলাম যে উনি খুব শক্ত ভাষায় আপনাদের সমালোচনা করতেছেন। এইটা আপনি আসলে কিভাবে দেখছেন? উনি বলছেন জামাত ইসলামের ভোট দেওয়া হারাম। আপনি শুনে আশ্চর্য হবেন, যখন জামাত ইসলাম গত উপদেষ্টা পরিষদ গঠন হয়, জি। আমরা ছাত্ররা আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা কোন তালিকা দিবেন? না, আমরা তালিকা দেব, তোমাদের পরে আমাদের আস্থা আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমরা কোন তালিকা দিইনি। আপনাদের তালিকায় কেউ উপদেষ্টা ছিল না? আমরা কোন তালিকা দিই নাই, Okay. আমাদের তালিকায় উপদেষ্টা হবে কেন? ওকে। কিন্তু একটা ব্যতিক্রম আছে। হুম। একটা সময় গিয়ে তারা বললো যে যেহেতু আপনারা এই দেশের সবচেয়ে বড় মানে ধর্মীয় রাজনৈতিক সংগঠন, ইসলামী সংগঠন, আমরা একজন আলেম নিতে চাই, সেই ব্যাপারে আপনারা একজন মানুষের নাম আমাদের আমাদের এফএক্স বোর্ডেতে আলোচনা করে বাবু নগরী সাহেব এর আগেও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তো আমরা তার নামটা দিয়েছি। ওয়াও, আমরা তার নাম দেওয়ার পরে এটা কি আপনার একটা স্ট্র্যাটেজি যে আপনি শত্রুকে কাছে রাখতে চাইছেন না, এরকম ঠিক কিছু? না। আমরা দিয়েছি যে হেফাজতে ইসলাম একটা ব্রোডার আমরেলা, আচ্ছা। এবং তিনি এই দেশের একজন প্রবীণতম, হ্যাঁ, উনি 90 এর বেশি বয়স। হ্যাঁ, ওনার প্রতি সেই সম্মান বুটটা রেখে আমরা ওনার নাম বলেছিলাম। তারা সাথে সাথে চেক করে বলছে যে ওনার যে বয়স এবং ফিজিক্যাল Condition. কন্ডিশন, তিনি এই প্রেশার নিতে পারবেন না, আপনারা অল্টারনেটিভ কাউকে বলুন। আমরা বলছি যে প্রথম নামের সুপারিশ তোমরা নিও না, এখন তোমরাই চলতে ও, এরপরে আপনারা এটা তোমরা কন্টিনিউ তোমাদের মতো করে করো। তারা একটু চিন্তা টিন্তা করেছে, আমাদের সাথে পরামর্শ করেছে, আমরা বলছি ওকে ওয়েল তোমরা আগাইতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমরা যদি আসলে এই সমস্ত বিতর্কে জড়ায় যাই আর সেই সমস্ত আলিমুল আমাদের কথার জবাব দিতে যাই, এটা আমাদের নিজেদেরই খারাপ লাগে। আমরা এই পলিসি আমাদের নাই। ওকে।